জয় গুরু সবাইকে। আজকে এক বিশেষ দিন উপলক্ষে আপনাদের পাশে নিয়ে আসলাম একটি ছোট্ট মিনি ব্লগ। আজকে আমাদের পরম পূজ্য পাদশ্রী শ্রী আচার্যদেবের ৫৭তম জন্মদিবস। এক বিশেষ দিন, এক বিশেষ আনন্দের দিন। আজকের এই দিনে প্রত্যেক জায়গায় খুব বিশেষ আকারে সৎসঙ্গের আয়োজন করা হয়েছে, আমরা ঠিকই জানি। কিন্তু আমাদের বাড়ির পাশে আমাদের ছোট্ট ছোট্ট অনেকগুলো বাচ্চা রয়েছে যারা নাকি ঠাকুর দীক্ষিত নয়, কিন্তু আমার থেকে অনেক আশা রাখে ঠাকুর বাড়িতে কিছু একটা হলে দিদিভাই আমাদেরকে ডাকবেই। ওরা কিন্তু আমাদের পরম পূজ্যপাদ অবিন দাদাকে খুব বেশি ভালোবাসেন আর পরম পূজ্যপাদ অবিন দাদাকে খুব বেশি চেন। তাই আজকের এই বিশেষ দিনে আমি তো আমার পরিবারের সাথে চলে যাব মন্দিরে সৎসঙ্গ উপভোগ করতে, কিন্তু আমি যদি চলে যাই ওরা কিন্তু এই বিশেষ দিনের আনন্দটা পাবে না। তাই বলে ঘরে একটি ছোট্ট আয়োজন করেছি যাতে ওরা আসতে পারে। আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন এই ছোট ছোট বাচ্চারা কি সুন্দর করে শাড়ি পরে পায়জামা পরে এত সুন্দর করে আসলো সেজে গুছে শুধুমাত্র আজকের দিনটি উপভোগ করার জন্য। আর ওদের জন্যই কিন্তু আজকের এই ছোট্ট আয়োজনটি। তো দেখতে থাকুন কি করে আমরা ঠাকুর ঘরটা ছোট করে ডেকোরেশন করলাম। তারপর আমার মা এই টুকিটাকে একটু রান্না করছে, মানে কিছু একটা আয়োজন করছে। আর এই যে আমার ঠাকুর ভোগ দেওয়া হয়ে গেছে, আর ওই আমার দুটি বোন মিলে বেলুন টেলুন ফুলিয়ে ওরা সুন্দর করে সাজিয়ে তুলেছে আমার ঠাকুরের ছোট্ট ঘরটি। ঠাকুর ভোগ দিয়ে উঠলাম আর দেখি আমার ছোট ছোট ভাই বোনেরা কি সুন্দর সেজে গুজে চলে এসেছে। কোটি কোটি প্রণাম জানাই। वंदे पुरुषोत्तमं प्रेममय श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परम आराध्या जगत जननी लक्ष्मी माता श्री वर्मा की जय। परम पूज्य पाद श्री वर्दा की जय। परम पूज्य पाद श्री आचार्य देव की जय। परम पूज्य पाद श्री गोविंद दादा की जय। संघ की जय। वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं वंदे आर्य पितृ वंदे आर्य पितृ वंदे मातृवर्गं वंदे मातृवर्गं वंदे अहं कृष्टि दैवतं वंदे अहं कृष्टि दैवतं वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं पुरुषोत्तमं परम दयाल परम प्रेममय श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। একটি মজার ব্যাপার বলি আপনাদেরকে, ওরা সবাই প্রণাম করে উঠে কি বললো আমাকে জানেন? ওরা সবাই প্রণাম করে উঠে আমাকে বলল, দিদি ভাই আমরা না আচার্যদেবকে হ্যাপি বার্থডে আচার্যদেব বলেছি। আমি এত খুশি হয়ে গেছি, ওরা কেউ চেনে না। তারপর আমাকে জিজ্ঞাসা করলো আচার্যদেবকে, তখন আমি ওনাদেরকে বললাম যে আমাদের পরম পূজ্য পাদশ্রী শ্রী অবিন দাদা ওনার বাবা। তো ওনারা খুব খুশি, কেননা ওরা সবাই পরম পূজ্য পাদশ্রী শ্রী অবিন দাদাকে অনেক বেশি ভালোবাসেন, চেনে। তো ওরা যখন জানতে পারলো আজকে আচার্যদেবের জন্মদিন উপলক্ষে ওদেরকে ডাকা হয়েছে, তো ওরা সত্যি অনেক খুশি হয়ে গেছে। আর ওদের মুখের খুশিটা দেখেই এতটাই ভালো লেগেছে। আর এই ছোট বাচ্চাটিকে দেখুন আপনারা, সুন্দর করে শাড়ি পরে, ও এতটাই ছোট শাড়ি টাড়ি পরে প্রচণ্ড গরমের মধ্যে সবের থেকে প্রথমেই চলে এসেছে। তো ওদের মুখের হাসিটি দেখে আজকের দিনটি যেন সার্থক হয়ে লাগলো। তাই যাই হোক না কেন, গান কীর্তন শেষ হলো, ধ্বনি শেষ হলো, আমরা সবাই প্রণাম করে এবার সবাইকে প্রসাদ দেওয়া হয়েছে। সবাই প্রসাদ খাওয়ার পর এবার ভাবলাম যে আপনাদের সামনে একটু নিজেকেও দেখিয়ে দিই। অনেক কাজে ব্যস্ত ছিলাম বলেই নিজেকে দেখানো হলো না, কিন্তু সত্যি বলছি আজকের দিনটা অনেক বেশি ভালো কেটেছে আমাদের।
আমি নিজেও ভাবতে পারিনি যে এত ছোট করে করা আয়োজনটা কিভাবে শিশু সম্মিলন হয়ে উঠলো। আমি সত্যি ভাবিনি। যাই হোক, অনেক ভালো লেগেছে। আর ঠাকুরের গান, মানে ওদের মুখে যখন ঠাকুরের গান শুনি না, নিজের গর্ববোধ হয়। তো অনেক ভালো লাগলো। আর আমাদের থেকে কখনো ছোটো ছোটো বাচ্চারা ওরা ঠাকুরের কথা অনেক বেশি জানে, তো সেটা দেখে অনেক ভালো লাগে। তো যাই হোক না কেন, এই যে একটা ছোট্ট ফটো ফ্রেমে আমরা সবাই বন্দি হয়ে গিয়েছি। আপনারাও দেখুন। আর শিশু সম্মিলনটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। জয় গুরু সবাইকে, ভালো থাকবেন।